সন্দেশখালীতে পলাতক তৃণমূল নেতা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে এবং হাতে ঝাঁটা নিয়ে থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। বিক্ষোভের সময় থানার সামনে টায়ার জ্বালানো হয়। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাট থানার সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় বীরভূম বিজেপির মহিলা মোর্চার কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অকথ্য অত্যাচার করছে শাসক দলের নেতা ও কর্মীরা। মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। পাশাপাশি সন্দেশখালীর পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না মমতা সরকারের পুলিশ। তাই আমরা শাহজাহানের প্রতিকৃতির কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে এসেছি, কারণ পুলিশ বিনা দোষে মিথ্যে মামলায় খুঁজে খুঁজে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে পারছে, আর তৃণমূলের শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না। এটা পুলিশের ব্যর্থতা। এই দিনে থানা ঘেরাও ও বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক শান্তনু মণ্ডল, বিজেপির মহিলা মোর্চার বীরভূম জেলার সভানেত্রী রশ্মি দে সহ বিজেপির মহিলা মোর্চার শতাধিক কর্মী ও সমর্থকেরা। এদিন রামপুরহাট থানার আইসির কাছে একটি স্মারক লিপিও জমা দেওয়া হয়। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা জানেন, রামপুরহাট শহরেও এক শাহজাহান, আপনারা হয়তো শুনেছেন, আমাদের জেলখানার পাশে যে ফুটপাত, সেই ফুটপাতকে প্রথমে দখল করা হয়েছিল। সেই ইউনিয়নের যে সেক্রেটারি আছে রেকিব, প্রথমে দখল করে, প্রথমে মমতাময়ী স্টল করে, সেখানে মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে স্টল করা হয়। কিছুদিন চলার পর সেই স্টল এখন আমরা যেটা শুনতে পাচ্ছি 3 থেকে 4 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই সন্দেশখালীর শাহজাহান হাজার হাজার একর জমি করে ভেড়ি তৈরি করছে, আর বিভিন্ন জায়গায় এই রকম নেতা ফুটপাতের জায়গা দখল করে সেটা বিক্রি করছে। এবং আমাদের লজ্জার বিষয়, তাদের লজ্জা আছে কিনা জানি না, মুখ্যমন্ত্রীর নাম করে মুখ্যমন্ত্রীর স্টল বিক্রি করতে হয়েছে তৃণমূলের নেতার দ্বারা। এবং এসডিও তাদের চিঠি করেছে, যে অপরাধী তাকে না ধরে যারা দোকানদার ওখানে ব্যবসা করছে তাদেরকে তুলে দেওয়ার জন্য চিঠি করেছে। অর্থাৎ ওখানকার দোকানদারদেরকে না তুলে ওই নেতা তৃণমূলের যে এই গঠিত কাজ করেছে তাকেও গ্রেপ্তারের দাবি জানাই। এবং যারা ব্যবসা করছে এসডিও সাহেবের কাছে আমরা আবেদন জানাবো, তারা যেন ব্যবসা করে খেতে পায়, কারণ এসডিও ওখানে দোকানগুলো নিয়ে গিয়ে বসেছিল যখন ফুটপাত উচ্ছেদ হয়। এর জন্য দাবি জানাচ্ছি যে ফুটপাত দখল বন্ধ হোক এবং যারা এরকম কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। যেভাবে মহিলাদের উপরে অত্যাচার চলছে, এই গত কদিন ধরে আমরা টিভির পর্দায় দেখছি, সন্দেশখালী মেয়েরা চিৎকার করে বলছে যে ওদের সঙ্গে কিভাবে অত্যাচার করা হয়েছে বেশ অনেক কদিন ধরে। এই শাহজাহান শেখ তার নেতৃত্বে যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে এখনো পর্যন্ত শুনলাম না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো সেই সন্দেশখালী মেয়েদের সঙ্গে দেখা করতে যাননি। তারপরে এখনো পর্যন্ত শাহজাহান মানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সেজন্য আজকে আমরা এখানে বাধ্য হয়েছি এই থানা ঘেরাও কর্মসূচি করতে। আরো একটা বিষয় আপনাদেরকে বলার আছে।